হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা অন্য ব্লগের থেকে একটু অন্যরকম হতে চলেছে, কারণ এর আগে এরকম ব্লগ আমি আমার চ্যানেলে দিইনি। শর্টসের মাধ্যমে আমি বেশিরভাগ সবটা শেয়ার করে থাকি। তো আজকের ব্লগটা লং হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কোথায় এসেছি, কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখ। চলো ব্লগটা শুরু করা যাক। তো এসেছি পিসির বাড়ি। আজ থেকে 3 দিন আমাদের এখানে নিমন্ত্রণ আছে কালী মায়ের পুজো উপলক্ষে। তো মা এখন রান্না করছে, চলো মা কি রান্না করছে দেখা যাক। এখানে রান্না করছে মা, কি রান্না করছে আজকে? ডাল, আলু ভাজা, বাঁধাকপি তরকারি, চাটনি। আচ্ছা, এখন আলু ভাজা হয়েছে, এখানে ভাত তৈরি হচ্ছে, এখানে ইট তোলা হচ্ছে ছাদেতে, ঠাকুরের বেদি হবে। আর এই যে এখানে ঠাকুরের বেদি, এখানে যজ্ঞের জায়গা হয়েছে, আর এটা হচ্ছে ঠাকুরের বেদি। প্যান্ডেলও অলরেডি ডান। আর এখানে খুব মজা করছে, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। অনেক দিন পর আমরা এখানে এলাম। বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে বাড়ির কয়েকজন আছি, তাই জন্য ক্যাটারিংয়ের ব্যবস্থা হয়নি, কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থা কাল থেকে করা হয়েছে। এখন বাজে বিকালেই 4টে মতো। তো মা কালীর যে মূর্তিটা বানাতে দেওয়া হয়েছিল, সেই মূর্তিটা আনতে কুমোরটুলি আসা হয়েছে। আর এসে তো দেখি কত সুন্দর সুন্দর সরস্বতী মায়ের মূর্তি করা হয়েছে। আমাদের মা কালীর দেখে মনটা একটু সাজ ভরে যাচ্ছিল, তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এই যে আমাদের মায়ের মূর্তি ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। আর এসে তো দেখি এখানে কীর্তন হচ্ছে ছাদের মধ্যে। আমার ভীষণ ভালো লাগে এসব দেখতে। আজকে 28শে জানুয়ারি, সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে। সকালবেলা হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, আর সন্ধ্যা 7টা থেকে শুরু হবে মায়ের পুজো, একদম রাত্রি পর্যন্ত চলবে। দুপুরের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আমি ভাত খেতে পারবো না, আমি ভোগ করব মায়ের জন্য, ভোগের জোগাড় করব। কিন্তু আমি সেগুলো খেতে পারবো না, কারণ আমি ভোগের জোগাড় দেবো, অন্য নেওয়া যাবে না। তাই জন্য আমি লুচি, মিষ্টি, তরকারি খাচ্ছি। আর আজকে আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, ফুলকপির তরকারি, এঁচড়ের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়। ওদের সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো জায়গাটা এত সুন্দর, এত মনোরম, যেন আসতে ইচ্ছা করছে না। চারিদিকটা সবুজে ঘেরা। এসব জায়গায় খুব একটা যাওয়া হয় না, কিন্তু যখন যাই ভীষণ ভালো লাগে। এখন এই সন্ধ্যা 7:30 মতো বাজে। তো সমস্ত কিছু রেডি, মায়ের পুজো এবার শুরু হবে। ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করছে আস্তে আস্তে। তো ওদিকে ভোগও হয়ে গেছে। এটা কি আজকের রান্নার কাটাকুটি চলছে না কালকে? ও, কালকে রান্নার কাটাকুটি চলছে। আর আজকে রাতের জন্য পার্সেল করা হয়েছিল, সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল। হাই গাইস, আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ আওয়ার খাওয়া। বাবা চক এনে 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 হ্যালো। তো আজকে আমরা খেতে যাচ্ছি। এখন বাজে কটা বাজে? 2টো বেজে গেছে, তাড়াতাড়ি চল। এখন লাঞ্চ করতে যাচ্ছি, চলো লাঞ্চের পর দেখা হবে। এখন এই 2টো মতো বাজে, সবাই মিলে বসে পড়েছি খেতে। কাল যেহেতু পুজো ছিল, তো সব খাবার দাবার নিরামিষ হয়েছিল। আজকে আমিষ খাওয়া দাওয়া, মানে মাছ হবে। আর আজকে বেশি লোক বলা হয়েছে, নিমন্ত্রিত প্রায় 400 লোক মতো রয়েছে। প্লেটটা প্রথমে মুছে নিলাম, ভীষণ নোংরা ছিল প্রত্যেকটা প্লেটই। আর এটা হচ্ছে আজকের মেনু। এখানের মধ্যে তোপসে ফ্রাই আর দই কাতলা আমার ভীষণ প্রিয় একটা খাবার। এভাবে শালপাতা আর কলা পাতার মধ্যে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রথমে শুক্তো দিয়ে খাওয়ার পর এলো ভেজ ডাল আর তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি ভিডিও বানাতে বানাতে খাচ্ছিলাম বলে আমার বোনের বন্ধু লিপসার কি কথা শোনো তোমরা।
সত্যি ওরা খুব আস্তে আস্তে সার্ভ করছিল, ওদের হয়তো প্রবলেম হচ্ছিল যারা খাচ্ছিল বাকিরা, কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে আস্তে আস্তে সার্ভ করায়। আমি অনেক ভিডিও বানাতে পেরেছি, সব ক্লিপসগুলো সুন্দরভাবে নিতে পেরেছি। তারপর এলো দই কাতলা। দই কাতলাটা বেশ টেস্টি হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল আরেকটু স্ট্রাকচারটা যদি, গ্রেভিটা আরেকটু যদি ঠিক হতো ভালো হতো, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপর এলো চাটনি পাঁপড়, যেটা আমার সব থেকে প্রিয়, ভীষণ প্রিয়। আমি চাটনি খেতে ভীষণ ভালোবাসি, আর বেশ অনেক বছর পর এরকম বাটির মধ্যে হাত ধুলাম আমি। কেমন লাগছে বল? এখানে লিপসা বসে বসে আইসক্রিম খাচ্ছে, ভালো লাগছে। আইসক্রিমটা খাও, ভালো হতো। তো এটা আমার আজকে বিকেলের আউটফিট, এই শাড়িটা পরেছি, সবাই জানিও কেমন লাগছে আমাকে। এখন এই সন্ধ্যা 7টা মতো বাজে। এখানে স্টলেতে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া আর কফি। আমরা সাদরে বরণ করে নেব সারেগামাপা খ্যাত শিল্পী অনন্যাকে। আমরা সাদরে বরণ করে নেব। বরণ করবে সৃষ্টি মুখার্জি। সৃষ্টি মুখার্জি শিল্পীকে সাদরে বরণ করেছে পুষ্পস্তবক দিয়ে। একটু জোরে হাততালি হয়ে যাক। সাউন্ড করে দিয়েছি। অনন্যাদি ভীষণ ভালো গান। আমি এই প্রথমবার শুনলাম ওনার গান, ভীষণ ভালো লেগেছিল, একদম জমিয়ে দিয়েছিল প্রোগ্রামটা। তো ভ্লগটা এখানেই শেষ করলাম। যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে